আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি হাজির হয়েছি আমার এক বন্ধুর কাছে, যার কাছে আমার এক মধু নিয়ে আসছি। আর এসে দেখতেছি সে অলরেডি তার যে ব্যবসায়ী মালগুলো নিয়ে বসে আছে। আসসালামু আলাইকুম হরজত, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনি তো মনে হয়ে গেল যে একজন ব্যবসায়ী আর একজন ব্যবসায়ীর কাছে পণ্য আদান প্রদান করতেছে। হ্যাঁ, এটাই হয়ে থাকে যে আমার পণ্য সে খাবে, চার পণ্য আমি খাবো। এই দেখতেছেন তার পণ্য ছোট ছোট পরিসরে সে সাজাইছে আস্তে আস্তে। তো হঠাৎ আপনার কাছে কী কী পণ্য আছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা রমজানের মধ্যেই একটা চেষ্টা করেছি এবং পরামর্শ করে চিন্তা করেছি যে বাংলাদেশের মানুষ তো অনলাইনে সক্রিয় জি জি এবং বর্তমানে মানুষ নিজেরা তৈরি করে পণ্য খাওয়ার চেয়ে মানে কাজ এবং কষ্ট কম হবে এরকম পণ্য তারা হাতে চায়। হ্যাঁ হ্যাঁ এবং ন্যাচারাল, পূর্বের যুগের মানুষ যেরকম ন্যাচারাল খাদ্য খেয়েছে, জি জি বর্তমান মানুষ ন্যাচারালের দিকে ফিরে যাচ্ছে। হ্যাঁ অবশ্যই। তো সেই চেষ্টা এবং সেই লক্ষ্যে আমরাও চেষ্টা করেছি যে যে এই অগ্রগামিতার যুগে আধুনিক প্রযুক্তিতে অনেকেই ধোঁকার শিকার হয় হ্যাঁ এবং অবশ্যই। বিভিন্ন ধরনের অর্গানিক ফুডে সততার সাথেও ব্যবসা করছে। জি তো জি আমরা চাচ্ছি যে সততার যে লাইন এবং সততায় যে সমস্ত ব্যবসায়ী লাইন অগ্রসর হচ্ছে, আমরাও তাদের সাথে অগ্রসর হতে চাচ্ছি। তো সেই লক্ষ্যে আমরা মশলা আইটেম এবং বাচ্চাদের খাবার আইটেম এবং তেল জাতীয় খাবার, বাদাম জাতীয় খাবার এবং ধীরে ধীরে দুগ্ধ জাতীয় জি জি ঘি এবং আরবীয় যে সমস্ত খাবার আছে যেটা আমাদের দেশে আসলে অনেক ক্ষেত্রে প্রচলিত না। বাটা আচ্ছা, যদি একটু প্রশ্ন করি যে আপনার কাছে শর্টকাটে কি কি আছে একটু দেখান। এই যে দেখতে পাচ্ছেন এখন আমরা আমাদের মশলা। বর্তমানে আমাদের কাছে হ্যাঁ। 5টা আইটেম আছে। জি জি এর মধ্যে প্রথম হলো হলুদের গুঁড়া। হ্যাঁ, এটা কি আপনারা নিজে হাতে ভাঙাইছেন? জি, নিজের হাতে ভাঙানো, একেবারে আচ্ছা। শতভাগ নিজের হাতে ভাঙানো এবং ভাঙানোর আগ পর্যন্ত যত প্রক্রিয়া আছে আপনার পণ্য কেনার পর থেকে, হলুদ কেনার পর থেকে যত কাজকর্ম সব আমরা নিজেরা ঘরোয়াভাবে করেছি। যাক মাশাআল্লাহ। এরপরে কি আছে আপনাদের? এরপরে আছে লাল মরিচের গুঁড়া। জি জি লাল মরিচের গুঁড়াটাও ঠিকই একই কথা, এটাও একেবারে প্যাকেটজাত পর্যন্ত যত কার্যক্রম আছে সবগুলো আমাদের নিজের ঘরোয়া পরিবেশন করা। এর মধ্যে বিন্দু পরিমাণ এদিক সেদিক, বিন্দু পরিমাণ ময়লা বা বিন্দু পরিমাণ ভেজাল, মানে একদম ফ্রেশ। একদম ফ্রেশ। হ্যাঁ দ্বিতীয়ত আছে আমাদের হাতে জিরার গুঁড়া জি জি এবং এটা 1 কেজি, তারপর 500 গ্রাম 250 গ্রাম পর্যন্ত আমাদের কাছে আছে। এটা যদিও 250 গ্রামের মতন। এবং এটা আছে ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়াটাও একেবারে, ধনিয়ার গুঁড়ার ক্ষেত্রে আমরা বলতে পারি এটা আমাদের নিজেদের ক্ষেতের ধনিয়া যাক মাশাআল্লাহ। এবং সেখান থেকে শুকানো এবং প্রক্রিয়াজাতকরণ, নিজেরা ধুয়ে এটাকে আবার নতুনভাবে শুকায় তারপরে এটাকে গুঁড়া করার এবং প্যাকেটজাত করা সম্পূর্ণরূপে এটা আমাদের হাতে আসছে। এটা হলো জবের ছাতু, একেবারে গ্রামীণ পরিবেশে কৃষকের হাত থেকে জব সংগ্রহ করা এবং সেই জবকে আমাদের নিজেদের হাতে সেটাকে প্রক্রিয়াজাত করে এটাকে আমরা ছাতুর রূপ ধারণ করেছি। জি জি এবং আমাদের হাতে আছে সরিষার তেল, এটা কি একদম একেবারে খাঁটি সরিষার তেল, হ্যাঁ। এই ব্যাপারে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই। ঘানে ভাঙানো সরিষার তেল এবং যেটা বলা হয়। কাঠের গাইনে ভাঙানো। আচ্ছা এখন প্রশ্ন থাকতে পারে যে ফরিদপুরের শহরে সাধারণত কাঠের গাইন পাওয়া যায় না, জি, আমরা জি। এটা শরীয়তপুর থেকে ভাঙিয়ে আনি। যাক আমাদের অটোমেটিক এই সরিষা কেনা আছে, আমাদের গ্রামের বাড়ি শরীয়তপুরে আমাদের সরিষা কেনা আছে। আগামী বৃহস্পতিবার আমরা যাব এবং ওখান থেকে ভাঙিয়ে আমরা এখানে আনার পরে আমরা করব, বোতলজাত করব। এটা হলো 2 লিটার, জি জি এটা হলো 1 লিটার এবং এটা হলো 5 লিটার। আচ্ছা, আমরা যদি বলতে যাই তাহলে মানে আমাদের যে রান্না বান্না করে আমাদের মা বোনেরা, রান্না বান্নার যাবতীয় যা কিছু প্রয়োজন আপনারা এখানে পাওয়া যাবে, এই তো? ইনশাআল্লাহ ধীরে ধীরে আমরা সকল ধরনের মশলা আইটেম ইনশাআল্লাহ, যাতে তারা একদম সুন্দর পরিবেশে একদম ফ্রেশ এবং টাটকা সবজি, মশলা জাতীয় এবং তেল জাতীয়। হ্যাঁ, রান্নার কাজে অবশ্যই তেল খাঁটি সরিষার তেল ব্যবহার করলে স্বাস্থ্যের জন্য অবশ্যই উপকার। অবশ্যই। হ্যাঁ, সয়াবিন তেল থেকেও এবং যে কেউ আমাদের এটার ঘ্রাণ শুকলেই বুঝবে যে এটা আসলে 100% খাঁটি। জি 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 আর এবং আমরা এতটা গর্বিত এবং নিশ্চয়তা দিয়ে বলছি এই জন্য যে সবগুলো আমরা নিজেরা করেছি, জি জি আপনাদের যার কারণে একেবারে পরিপূর্ণ নিশ্চয়তার সাথে সহজে বলা যাচ্ছে। জি আপনার সামনে দেখতে পাচ্ছি যে মধু,
অবশ্য মধু তো- মধুটা আমার মধু এখন তো মধুর আপনি- রিভিউ আপনি রিভিউ কি দিবেন একটু বলেন মধু আপনার সম্পর্কে। মধু রিভিউ দিবেন, আমি তো পূর্বে আপনার মধু খাইছি। আলহামদুলিল্লাহ। এবং আপনি যে একেবারে প্রাকৃতিক গ্রামে গিয়ে মধু জি। সংগ্রহ করেন, এবং আপনার সাথে তো আমি একটা সময় মধু টুকটাক ব্যবসাও করেছি। যাক আলহামদুলিল্লাহ। তো এখন এই মধু যখন আপনি ভিডিও দিচ্ছেন তখনই আমার রিল্যাক্স। আমার কাছে এখনো প্রায় অলরেডি 6-7 কেজি মতো আছে। আমি ধীরে ধীরে 6-7 কেজি থাকার পর আমার কাছে আপনি মধু নিতেছেন, সত্যি আমি এটা আনন্দিত। নিতেছি এই জন্য যে একেবারে খাঁটি মধু সহজে পাওয়া যায় না। জি জি অবশ্যই। আর দাম তো মূল বিষয় না, জি মূল বিষয়টা হলো যে আমি একেবারে প্রাকৃতিক খাঁটি জিনিস পাচ্ছি কিনা। জি জি আমি শরীয়তপুর থেকেও প্রায় 5 কেজি সংগ্রহ করেছিলাম, আবার আরো বিভিন্ন কোম্পানি থেকে সংগ্রহ করেছি। জি। আমার এক বন্ধু আছে সেখান থেকে সংগ্রহ করছি, আপনার থেকে সংগ্রহ করলাম, যাক আমিও আপনার আলহামদুলিল্লাহ। থেকে সংগ্রহ করছি। এখন আলহামদুলিল্লাহ আমি নিচ্ছি, এবং দর্শক যারা আছে তাদের কাছে আমি বলবো যে বিশ্বস্ত ব্যক্তি, আমরা একসাথে দীর্ঘদিন চলছি। আপনারা যারা তার থেকে নেবেন আশা করি ঠকবেন না, 100% আপনারা তার থেকে খাঁটি জিনিস পাবেন। আমিও অবশ্যই বলবো যে এই যে দেখতেছেন তার কোম্পানির লোগো বা পেজের লোগো বলতেছি, একদম Delights। হ্যাঁ তৈমান নাইটস, যে যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন এর সাথে আমার অনেক দিনের সম্পর্ক। তো এর থেকে যদি আপনি কোনো মাল নেন ইনশাল্লাহ 100তে 100% শিওর থাকেন যে আপনি খাঁটি পণ্যটাই পাবেন, এর ভিতরে কোনো ভেজাল নাই। ভাই আপনাদের পেজ ফেসবুক পেজ আছে, পেজের যদি নামটা একটু মেনশন করতেন, তৈয়বান ডিলাইটস। আপনাদের ফোন নাম্বারটা যদি একটু বলতেন। 01971439254। জি আর একটা কন্ট্যাক্ট নাম্বার আছে 01949429278। এই দুইটা নাম্বারে ইনশাআল্লাহ আমাদের কন্ট্যাক্ট করলে আমাদেরকে পাওয়া যাবে। আপনাদের এই যে যে প্রোডাক্টগুলো এগুলো কি শুধু অনলাইনে সেল করেন নাকি আপনি? অনলাইন অফলাইন আচ্ছা উভয় আচ্ছা, লাইনে আমরা সেল করছি। যাক মাশাআল্লাহ।